হ্যালো। ওকে, আমরা হচ্ছে HTML এ আজকে ফরম্যাটিং ট্যাগ শিখব। তো ফরম্যাটিং ট্যাগ করার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের কম্পিউটার থেকে একটা এডিটর অন করব, ঠিক আছে? তো আমি আপাতত হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আছে, দেন আদার যে এডিটর আছে, তো আপাতত নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও, যেটা হচ্ছে প্রোগ্রামাররা অথবা ডেভেলপাররা ইউজ করে। তো ভিজুয়াল স্টুডিওর ভিতরে আমরা এটা ওপেন করব, ওপেন করে একটা ফাইল নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাসটাই দেখি, সেটা বুঝতে সহজ হবে। ওকে, তো নোটপ্যাড প্লাস প্লাস আমরা ওপেন করলাম। ওপেন করার পর নতুন একটা ফাইল ওপেন করি আমরা এখানে, দেন এটাকে সেভ করতে হবে। তো অবশ্যই সেভ করার জন্য সেভ অ্যাজ, তো আমি আপাতত এটা হচ্ছে আমার ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপ দিচ্ছি, দিয়ে এখানে অল ফাইল দিব আমরা, বা অল টাইপ। দেন এখানে লিখবো সাপোজ আমরা হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল। ইনডেক্স কেন দেওয়া হয়? ইনডেক্স দেওয়া হয় যাতে আমার ওয়েব ব্রাউজার বা সার্ভার থেকে এটা আমার ফাইলটা খুব সহজে রান করা যায়। ইনডেক্স ফাইলগুলো সার্ভারে খুব ইজিলি রান করে। ওকে, আমরা সেভ করে নিলাম। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ডক টাইপ, মনে আছে যেহেতু আমরা HTML5 করতেছি, তো এখানে আমাদের ডক টাইপ দেন হচ্ছে HTML, এই কমান্ডটা এখানে লিখতে হবে ট্যাগে। দ্বিতীয়ত হচ্ছে আমার HTML ট্যাগটা শুরু হবে এবং HTML ট্যাগটা শেষ করব। তো HTML শুরু এবং শেষ কিসের মাধ্যমে বুঝলাম আমরা? যেখানে হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন থাকবে, মানে এই অংশটা, সেটা হচ্ছে শুরু, এবং যেখানে আমরা এই ব্যাকস্ল্যাশ ব্যবহার করব সেটা হচ্ছে শেষ। এখন এই HTML এর ভিতরে দুইটা পার্ট কাজ করবে। একটা হচ্ছে হেড সেকশন, শুরু করলাম, হেড শেষ করলাম। হেডের পরপরই শুরু হবে হচ্ছে বডি সেকশন, বডি ট্যাগ, দেন বডিটা সেম ভাবে শেষ করলাম। তাহলে এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি যে প্রথমে হচ্ছে HTML শুরু, HTML শেষ, তার ভিতরে দুইটা সেকশন হবে, একটা হচ্ছে হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ। দেখেন HTML-টা হচ্ছে মূল, এজন্য এটা প্রথমে শুরু হবে এবং সর্বশেষে এটা সমাপ্ত করতে হবে। তো এর ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড, হেড শুরু করে হেড শেষ, শেষ করার পরে আবার বডি শুরু বডি শেষ। ক্লিয়ার? হেডে তেমন একটা কাজ নাই, বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে এবং হচ্ছে আমার ওয়েবসাইটটা কি রিলেটেড এটার একটা উপরে যে হেডলাইন বা যে ট্যাবটা থাকে, যে লেখাটা, সেটার কাজ হচ্ছে হেড। সেখানে আমরা হচ্ছে একটা ছোট্ট টাইটেল হিসেবে ইউজ করে থাকি যে আমার এই ট্যাবটা কি বুঝাচ্ছে, নির্দেশনা দেওয়ার জন্য। সাপোজ আপনি ধরেন আপনি এখন ফেসবুকে আছেন অথবা আপনি ইউটিউবে আছেন, কিভাবে বুঝতে পারেন আপনি ফেসবুকে? কারণ উপরে লেখা থাকে ফেসবুক অথবা ইউটিউব। ক্লিয়ার? তো আমরা এখানে টাইটেল লিখে আপাতত রাখলাম এবং এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটাকে আমরা এখন রান করব। রান মানে হচ্ছে এটা এখন ফলাফলটা দেখব। তো এখানে রানে গেলাম, রানে গিয়ে এখানে আমরা যে কোনো একটা ব্রাউজারে যেতে পারবো। ক্লিয়ার? তো এখান থেকে রান না করে আমাদের সবচেয়ে ভালো হয় আমরা এটা মিনিমাইজ করে আমাদের যে ফাইলটা তৈরি হয়েছে এখানে, এই যে HTML, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার, তাহলে আমি এখানে গুগল ক্রোম দিয়ে ওপেন করছি। দেখেন এখানে কিছুই আসতেছে না, ঠিক আছে? কিছুই আসতেছে না মানে হচ্ছে কি যে এখানে আপনার কোনো কিছু আমরা দেই নাই। এই বডির ভিতরে যা দিব সব হচ্ছে এখানে দেখাবে, এই বডিতে দেখাবে। ক্লিয়ার? আর এই বডির ভিতরে যেগুলো আমাদের আছে সেগুলো কোথায় লিখতে হবে? এই নোটপ্যাডের ভিতরে। সাপোজ আমি যদি এখানে একটা হ্যালো লিখি, তো এখানে হ্যালো লেখাটা লেখার পরে যখন আমি ব্রাউজারে যাব, এখন যদি এটাকে রিফ্রেশ দেই, দেখেন এই হ্যালো লেখাটা চলে আসছে। ওকে, দেখেন হ্যালো লেখাটা চলে আসছে। তো এটা কেন লেখাটা চলে আসলো? কারণ হচ্ছে এখানে আমরা এই হ্যালো লেখাটা কোথায় লিখেছিলাম? আমাদের এই নোটপ্যাডের এই বডির ভিতরে লিখেছি। তো এখন এই নোটপ্যাডে বডির ভিতরে আমরা যেই কোডই করি, সেই ক্ষেত্রে আমাদের সেই কোডগুলো কি হবে? বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন আমি যদি এখন বি ট্যাগ লিখি, যেটা আপনাদের বলা হয়েছিল যে বোল্ড,
তাহলে এখানে যখন আমরা বি ট্যাগ দিচ্ছি এখানে কি হিসেবে নিবে বোল্ড হিসেবে লেখাটা একটু দেখেন এখন নরমাল না